ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে যদি তুমি পবিত্র চিন্তা না করে অসংযত হয়ে যাও, উচ্ছৃঙ্খল হয়ে যাও, দুশ্চরিত্র হয়ে যাও, কাচের বোতল ভেঙে গেলে যেমন জোড়া লাগে না, তেমনি আগেই বলেছি যে চরিত্র নষ্ট হয়ে গেলে সব শেষ হয়ে গেল। সেজন্য সংযত জীবন যাপন করতে হয়। মায়ের কথা আছে, বলো, সংযমে মানুষ দেবতা হয়। তাহলে এটা মনে রাখবে, অ্যাবস্টিনেন্স মানে সংযত জীবন, ব্রহ্মচারী ব্রহ্মচারিণী জীবন যাপন, পবিত্র চিন্তা, পবিত্র জীবন যাপন, অ্যাবস্টিনেন্স। আর হচ্ছে রেগুলারিটি। রেগুলারিটি বুঝতে অসুবিধা নেই, নিয়মানুবর্তী হওয়া, তাই না? সময়ের কাজ সময়ে করা, সময়ের কাজ সময়ে না করলে দেখবে ভয় ভীতি, যে ভয় পাই না। আর যদি অসৎ হই, চুরি করি, ধরা পড়ে যাব, সেজন্য ভয় ভীতি লাগে, তাই না? যাই হোক, তাহলে রেগুলারিটি, নিয়মানুবর্তী হতে হবে। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যে কোনো প্রাকৃতিক জিনিসে এত শক্তি কেন? তারা এমন কোনোদিন হয় না, দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে না, পশ্চিম দিকে অস্ত যায় না, বায়ু তার শোষণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, আগুন পুড়িয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে, জল তার ভিজিয়ে দেওয়ার শক্তি হারিয়েছে, ধর্ম ত্যাগ করেছে। কেউ তার ধর্ম ত্যাগ করে না। ধর্ম ত্যাগ করলে সেটা নয়। মানুষও তার ধর্ম, মনুষ্যত্বের ধর্ম ত্যাগ করলে সে আর মানুষ না, সে পশু। ঠিক কিনা বলো? তাহলে এই সম্বন্ধে সচেতন থাকবো, রেগুলারিটি, নিয়মানুবর্তী হব, সময়ের কাজ সময়ে করবো। বলো, বিদ্যাভ্যাস বিচারশ্চ সময়োরেব শোভতে বিবাহশ্চ বিবাদশ্চ সময়োরেব শোভতে। ব দিয়ে চারটে কথা বলা হয়েছে, দেখবে, বিদ্যা, বিচার, বিবাহ, বিবাদ, সবটা সময় আছে, যখন তখন করলে হবে না। কি বুড়ো বয়সে বিয়ে করলে হবে না বাচ্চা বয়সে বিয়ে করলে হবে? বিয়ে করার সময় আছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা আগুন দিয়ে দিলে একটা বাড়িতে, শত্রু ভেবে, সেই দিন হয়তো তোমার বন্ধু সেই বাড়িতে গেছে, তার সঙ্গে হয়তো মিত্রতা ছিল, পুড়িয়ে মেরে দিলে। বিচার করে চলতে হবে। বিদ্যা, বিদ্যা কি বুড়ো বয়সে হবে? যা 25 বছরের মধ্যে বিদ্যা লাভ করে নিতে হবে। তাহলে বিদ্যা, বিচার, বিবাহ আর বিবাদ হচ্ছে ঝগড়া করারও সময় আছে, যখন তুমি ঝগড়াটাও করতে নেই। কত সুন্দর না? কি চারটে কথা বললাম, দেখি কে বলবে চারটে তাড়াতাড়ি। হ্যাঁ, একদম, বিদ্যা, বিচার, বিবাহ, বিবাদ, এই চারটেরই সময় আছে। এই শৃঙ্খলাটা যেন থাকে, রেগুলারিটি। তাহলে CHR, এ হচ্ছে আরেকটা অ্যালার্টনেস। বলো, অ্যালার্ট টুডে and alive tomorrow। এটা বলতে পারবে না এমন কেউ আছে এখন? পারবে না সবাই? অ্যালার্ট টুডে মানে কি? আজকে তুমি সচেতন থাকো, সাবধানে থাকো। অ্যালাইভ টুমরো, টুমরো মানে আগামীকাল, অ্যালাইভ মানে বাঁচতে পারবে। আজকে সাবধানে থাকলে তবে তো কালকে বাঁচবে, তা নাহলে কানে মোবাইল দিয়ে